ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে বড় আপডেট চলে এসেছে। সেই ঘূর্ণিঝড় অর্ণব কবে আসছে জানাবো, কোথায় আসছে জানাবো। শুরুতেই বলে রাখি, এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে এবং তার এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গেও। তবে যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একেবারে 100% বলা যাবে না যে এই ঘূর্ণিঝড়টি কোন স্থানে আঘাত হানবে, গতিবেগ কত থাকবে। সমস্ত বিষয়ে আপডেট দেবো বন্ধুরা। আজ 25শে মে 2026 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। যারা এখনও ট্রাভেল শুটার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা ঘূর্ণিঝড় এই অর্ণব যে আসতে চলেছে সেই বিষয়ে আপডেট দেখব, তারপর জানাবো আজকাল এই দুটো দিন কীরকম থাকবে আমাদের বাংলার আবহাওয়া। আজকে 25 তারিখ, আজকে কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না। চলে যাব আমরা সরাসরি 26, 27 পেরিয়ে 28, 29-এ। 29-এও কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, মায়ানমারের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি 29 তারিখে। 30 তারিখ এবং 31 তারিখ মাস শেষ, এবং একেবারে মাসের শেষের দিন দেখা যাবে মায়ানমারের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 1 তারিখ একেবারে জুনের শুরুতেই আমরা কিন্তু দেখতে পারবো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, তবু নিম্নচাপ তৈরি হয়নি। 2 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। 3 তারিখে দেখতে পাচ্ছি সুস্পষ্ট হবে নিম্নচাপটি। 4 তারিখে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ফেলবে, এরকমটাই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। যদিও এক্স্যাক্ট 4 তারিখেই যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে সেটা বলা যাচ্ছে না, রয়েছে সম্ভাবনা। 5 তারিখ নাগাদ দেখা যাচ্ছে যে একেবারে পুরোপুরি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এবং নামকরণ হয়ে যাবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশেরই কাছে অবস্থানরত থাকবে 5 তারিখে। তার গতিবেগ থাকবে প্রায় 84 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি গাস্টিং দেখেন তাহলে কিন্তু গাস্টিং থাকছে অনেক বেশি, প্রায় 130 কিলোমিটারের মতো প্রতি ঘন্টা বায়ুর ঝাপটা। তার মানে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ছোটোখাটো নয়, বেশ বড় লেভেলের হতে চলেছে। 5 তারিখ এবং 6 তারিখ দিনটায় আমরা দেখতে পারবো এই ঘূর্ণিঝড়টি আরও বড় আকার ধারণ করছে। 173 কিলোমিটার গাস্টিং বা বায়ুর ঝাপটা নিয়ে বাংলাদেশের দিকে এগোতে থাকবে, তার এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গেও 6 তারিখে। এবং 6 তারিখেই এটির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, এবং দুপুরের পরেই প্রপার ল্যান্ডফল শুরু হবে। তবে 5 তারিখ থেকেই শুরু হয়ে যাবে তার দাপট। 5 তারিখ দুপুরের পর বিকেল ও সন্ধ্যে থেকে এর যে আউটার সাইডটা ঘূর্ণিঝড়ের, সেই সাইডটা প্রবেশ করা শুরু করবে এবং তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে যাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে। এর বিস্তার অনেকটা অঞ্চল জুড়ে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় সব জেলাগুলি থাকবে এর যে রাডার তার মধ্যে বা এরিয়ার মধ্যে, আর বাংলাদেশের দক্ষিণ সহ মধ্য বাংলাদেশ এবং ত্রিপুরাও থাকবে এর রাডারের মধ্যে। এরপর 6 তারিখে ল্যান্ডফল মানে একেবারে সেন্টারটি যখন প্রবেশ করবে তখন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পরবর্তী সময় 7 তারিখেও ভয়ঙ্কর বৃষ্টি এবং সাথে ঝড় চলতে থাকবে। 7 তারিখের দিনটাও কিন্তু দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে ভয়ানক এফেক্ট এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তারপরে 8-9 তারিখ নাগাদ গিয়ে 9 তারিখেও বৃষ্টি থাকবে, তবে ঘূর্ণিঝড়টি বেরিয়ে যাবে একেবারে মেঘালয় হয়ে আসামের দিকে এখনও পর্যন্ত যা দেখতে পেলাম তার গতি প্রকৃতি। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার পর এর কিন্তু আরও বোঝা যাবে সুস্পষ্টভাবে আসার সম্ভাবনা যে বাংলাদেশেই তা নয়, মায়ানমারে প্রবেশ করতে পারে, বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রামের দিকে প্রবেশ করতে পারে। তবে এখনও পর্যন্ত যে বাংলাদেশের একেবারে দক্ষিণে সন্দ্বীপ, মনপুরা দ্বীপ, এই যে মঠবাড়িয়া, বরিশালের দিক থেকে প্রবেশের একটা আশঙ্কা দেখতে পাচ্ছি, তাতেও কক্সবাজারের দিকে এবং চট্টগ্রামের দিকে এফেক্ট থাকবেই। আবারও ঘুরে যেতে পারে, ঘুরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে, আবার ওড়িশাতেও প্রবেশ করতে পারে। এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের উপরেই সবথেকে বেশি আঘাত আসতে পারে এবং ত্রিপুরার উপরে, তার সাথে কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের 2 24 পরগনা
পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানের উপরে এর এফেক্ট সবথেকে বেশি থাকবে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা তো দেখতে পাচ্ছি। আর ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি এফেক্ট বাংলাদেশে দেখা যাবে, বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল সহ মঠবাড়িয়া, বরগুনা এবং যত উপকূলের দ্বীপ রয়েছে, মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে সুন্দরবন অঞ্চলে, পরবর্তী সময় মাদারীপুর হয়ে ঢাকা, কুমিল্লা, যশোরের দিকেও কিন্তু এর ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়বে। এবং তার সাথে ত্রিপুরার প্রতিটা জেলা এফেক্টেড হবে। তারপর মেঘালয়ের পরে আসাম হয়ে তারপরে এই ঘূর্ণিঝড়টা 9 তারিখ নাগাদ তার যাত্রা শেষ করবে। এখনও পর্যন্ত এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই গেল ঘূর্ণিঝড় অর্ণবের আপডেট এবং আপাতত লাইভ ট্র্যাকিং। পরবর্তী সময় প্রতিদিনই কিন্তু এই আশঙ্কা একটু একটু করে পরিবর্তন হতে পারে। আবার এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সে ঘটনাও ঘটতে পারে। তাই আমাদের প্রতিদিন আপডেট দিতে হবে, রাখতে হবে এবং আপনাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। তাহলে আপনারা অবশ্যই আগে থেকে নিতে পারবেন প্রিকশন যে এই ঘূর্ণিঝড়ের হাত থেকে কিভাবে বাঁচা যায়। তবে সত্যিই যদি উপকূলে একেবারে যেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের অঞ্চলে সেখানে আসে, প্রভূত ক্ষতির কিন্তু আশঙ্কা রয়েছে। চলে আসবো আজকাল কীরকম থাকবে আমাদের বাংলার আবহাওয়া। আজকের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার আছে, উত্তর থেকে দক্ষিণ কোনো জায়গায় কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তবে বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশের প্রচুর অঞ্চল জুড়ে এই মুহূর্তে মেঘের প্রবেশ ঘটেছে। বাংলাদেশের ঢাকা সহ মাদারীপুর, কুমিল্লা, মিরপুর এবং ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ। তার সাথে সাথে ত্রিপুরার আগরতলা সহ ত্রিপুরা জুড়ে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই, উদয়পুর, বেলোনিয়া সব জায়গাতেই মেঘ রয়েছে। বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে সেটাও আপনাদের জানাই। বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে পুরো ত্রিপুরা জুড়ে বৃষ্টি, এবং সিলেট, কুমিল্লা, ঢাকাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে। তার সাথে শিলচরেও এই মুহূর্তে রয়েছে বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো জেলায় বা কোনো অংশে ছোটোখাটো জায়গাতেও বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এই যে বৃষ্টির মেঘটা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে না, এটা সম্পূর্ণরূপে ত্রিপুরার দিক থেকে আস্তে আস্তে আইজল বা মিজোরামের দিকে বেরিয়ে যাবে। সাথে মণিপুরও কিন্তু এফেক্টেড হবে, মানে এই বৃষ্টিটা মণিপুরেও হবে, মণিপুরের দিকে এই মেঘটা বেরিয়ে যাবে। আমি যদি আরও একবার উপগ্রহ চিত্রে দেখাই, এই যে ভারী মেঘটা দেখুন, ভারী মেঘটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ত্রিপুরার দিক থেকে। আংশিক হয়তো আমাদের দক্ষিণে সামান্য এফেক্ট হতে পারে, সেটা হতে পারে কি না সেটা দেখব। চলে এলাম বৃষ্টি ও বজ্রমুড়ে, দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা এবং ঢাকা সহ মধ্য বাংলাদেশে রয়েছে, হচ্ছে, আরও হবে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি খুব একটা কিছু নেই আমাদের দক্ষিণবঙ্গে আজকে। এছাড়া 26 তারিখ আগামীকাল যদি দেখি, ময়মনসিংহ, সিলেট এবং শিলচরের দিকের বৃষ্টি এবং ত্রিপুরার বৃষ্টি কালকেও চলবে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা ও 2 দিনাজপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা আগামীকালকে রয়েছে। তারপরে আগামীকাল দিনের বেলায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু নেই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক কিছুই রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী টু সিলেট একেবারে বৃষ্টিমগ্ন থাকবে এবং ত্রিপুরাও বৃষ্টিমগ্ন থাকবে 26 তারিখ রাতেও। 27 তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি থাকছে বাংলাদেশে। মূলত বাংলাদেশেই বৃষ্টিটা দেখা যাচ্ছে এবং ত্রিপুরাতে দেখা যাচ্ছে, আসামে দেখা যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব একটা কিছু আমরা দেখতে পেলাম না। আজকের যে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বা সামান্য কিছুটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, সেই অঞ্চলগুলো হলো খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কুলটিক্রি, তারপরে বেলদা, বালিচক। এই অঞ্চল ছাড়া আর কিন্তু কোথাও আমাদের সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণে। হ্যাঁ আছে, সামান্য একটু নদিয়ার দিকে আছে, যেমন বাংলাদেশের চুয়াডাঙ্গা, আমাদের বর্ডার সংলগ্ন যে জায়গাগুলো কি চাপড়া, ভীমপুর, ধুবুলিয়া, কৃষ্ণনগরে আংশিক হালকা পাতলা, তেহট্ট, নাজিপুর, করিমপুর, এই জায়গাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আজকে থাকছে। বাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজকে কিন্তু করণদিঘিতে, হরিপুর, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মানে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই দিনাজপুরের কিছু অঞ্চলে বৃষ্টি আছে। আর দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি এবং উত্তরের ওদলাবাড়ি, শামস্তে, বীরপাড়া, ধূপগুড়ি, ফালাকাটা, কালচিনি
সামান্য একটু আলিপুরদুয়ারে বৃষ্টি থাকছে আজকে। বাকি বাংলাদেশের তো আপনারা জেনেই গেছেন যে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার সবথেকে ভারী বৃষ্টি, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ আর শিলচরে বৃষ্টি থাকছে, ত্রিপুরা জুড়ে তো বৃষ্টি থাকছে বললামই। বাকি আসামেও কিন্তু বৃষ্টি থাকে, মানে আছে, গুয়াহাটি, ডিব্রুগড়, তবে পরিমাণটা কম, ডিমাপুর পরিমাণটা কম। সবচেয়ে বেশি বৃষ্টি ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, জাকিগঞ্জ এই অঞ্চলে। আর আগামীকালকের দিনটা যদি আমরা দেখি, তাহলে আগামীকাল একেবারে ভোরবেলা থেকে যদি দেখা যায়, আগামীকাল হচ্ছে গিয়ে 26 তারিখ, মঙ্গলবার 26 তারিখ, এবং পরের দিন ভোর পর্যন্ত, তাহলে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু নেই। সামান্য একটু মুর্শিদাবাদে, কিছুটা দিনাজপুরে বৃষ্টি থাকবে, হালকা পাতলা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে থাকবে, দক্ষিণে একেবারেই পরিষ্কার। আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণে পরিষ্কার, খুলনা, বরিশাল, বরগুনা, মঠবাড়িয়া, কিন্তু রাজশাহী থেকে রংপুর, ঢাকা থেকে সিলেট, ময়মনসিংহ থেকে কুমিল্লা সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে, এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, শিলচরও বৃষ্টি থাকছে। আসামে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু বেটার বৃষ্টি পাবো কবে থেকে, 29-এর পর 30 তারিখ থেকে, বা 29 তারিখ রাতের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বাড়বে, বা বৃষ্টি আমরা একটু পাবো। তারপরে 30, 1, 2 এই দিনগুলোতে মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হবে, বা সেই সময়ের আপডেট তো দিতে থাকবো। আর যখন এই ঘূর্ণিঝড় অর্ণব প্রবেশ করবে, তখন তো দক্ষিণবঙ্গেও বৃষ্টি আমরা দেখতে পারবো। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় সেটা বাংলাদেশের দিকেই সবচেয়ে বেশি হবে, এরকম সম্ভাবনা বা আশঙ্কা দেখা যাচ্ছে। সম্পূর্ণ আপডেট দিলাম। এবার আমরা দেখে নিই যে কোথায় কোথায় কী সতর্কতা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো সতর্কতা নেই, বাংলাদেশের সতর্কতা এই ম্যাপে দেখায় না, কিন্তু আমাদের শিলচরে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। আর ত্রিপুরা জুড়ে কমলা সতর্কতা, বিশেষ করে অমরপুর, আমবাসা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বেলোনিয়া, রামগড় থাকছে কমলা সতর্কতা। আর আগরতলা সহ বিস্তীর্ণ এলাকা, বিশালগড়, তারপর টাকার জ্বালা বা তকর জ্বালা, যাই হোক, খুমুল ওয়াং, তারপরে মান্দুই, বামুতিয়া, হেজামারা, এই সব জায়গাতে লাল সতর্কতা রয়েছে। তার মানে মেলাঘর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকেও এবং কালকেও থাকছে। দেখে নিলাম আবহাওয়ার সতর্কতা। এবার শেষ করব তাপমাত্রা দিয়ে। আজকের তাপমাত্রা দক্ষিণে বেশ ঊর্ধ্বগামী রয়েছে, দুপুর 2টোয় চলে যাব। হ্যাঁ, দক্ষিণে কিন্তু তাপমাত্রা রয়েছে 35 থেকে 37-এর মধ্যে, আমি একেবারেই সম্পূর্ণ সব জেলা ধরে বলে দিলাম। আর উত্তরে 31 থেকে বা 30 থেকে 32-এর মধ্যে, শুধু মালদা 33, বাকি 30 থেকে 31-এর মধ্যে। বাংলাদেশে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, বগুড়া সব 31, ঢাকাও মোটামুটি 30-এর মধ্যে, তবে চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা এগুলোই কিন্তু 35 থেকে 37, রাজশাহীতেও 33, বরগুনা, মঠবাড়িয়া সহ এদিকে মাদারীপুর এবং বরিশাল, খুলনা 34 থেকে 36, তবে ঢাকাতে 30 হলেও ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজারে কিন্তু 25, যেহেতু মেঘ এবং বৃষ্টি সেখানে। কুমিল্লাতেও 33, চট্টগ্রাম, কক্সবাজার 30-31-এর মধ্যে, ত্রিপুরা 28-29-এর মধ্যে, আরও কমবে, বৃষ্টি আরও বাড়বে। শিলচর 30 এবং আসাম জুড়ে 25 থেকে 27-এর মতো তাপমাত্রা থাকবে। এছাড়া আগামীকাল কীরকম থাকবে সেটা দেখে নেব। আগামীকালকে তাপমাত্রা আরও বেশি, আমাদের দক্ষিণবঙ্গে 37-38-এর মতো থাকবে। ইভেন আসানসোলের দিকে আরও বেশি আমরা দেখতে পাচ্ছি, আসানসোলের দিকে প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে। আসানসোল 38 থেকে 39, এই হচ্ছে আমাদের দক্ষিণে তাপমাত্রা। তার মানে 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা দেখতে পেলাম দক্ষিণে, বা কোথাও কোথাও 39। বাকি মালদা 33 হলেও উত্তরে হালকা মাঝারি বৃষ্টির জন্য উত্তরে কিন্তু 29 থেকে 31-এর মধ্যে থাকবে সব জেলা, দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জায়গা। বাংলাদেশের ক্ষেত্রে কালকে উত্তরে 30, মধ্য বাংলাদেশ, ঢাকা 34, বাকি সাতক্ষীরা, যশোর, পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলো 36 থেকে 38, মাদারীপুর 37, কিন্তু বাকি পূর্বের জেলাগুলো ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা 30 থেকে 33-এর মধ্যে থাকবে। চট্টগ্রাম, কক্সবাজারও 31-32-এর মধ্যে, ত্রিপুরা দেখতে পাচ্ছি থাকবে কালকে 31-32-এর মধ্যে, এবং শিলচর 27 ও আসাম জুড়ে 31-32-এর মতোই তাপমাত্রা লক্ষ্য করা গেল।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।